বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো শাপলা দিয়ে বড়া করে। দেখো, আমি 4-5টা শাপলা নিয়েছি। এটাকে আমি আগের থেকে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি এটাকে কাটবো। এইভাবে এটাকে কেটে নেব। এটুকু করে করে সবকটাকে কেটে নিতে হবে। সাইজটা এমনই বানাতে হবে। দেখো, সব শাপলাগুলিকে আমি এইভাবে কেটে নিয়েছি, এরকম সাইজ করে। আর এটাকে বানানোর জন্য নিয়েছি চালের গুঁড়ো আর ধনেপাতা, সর্ষে বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আর লঙ্কা গুঁড়ো। এবার আমি আর নিয়েছি কটা এরকম কাঠি। এই কাঠিতে আমি এটাকে এইভাবে করে দেব। দেখো, এইভাবে সবগুলিকে এরকম করে কাঠিতে জুড়ে নিই। দেখো, এইভাবে সবগুলি বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নেব। বাটিতে একটা ঘোল বানিয়ে নেব। নিয়ে নেব চালের গুঁড়ো, নিয়ে নেব একটু হলুদ গুঁড়ো, নিয়ে নেব একটু লবণ, নিয়ে নেব ধনেপাতা, এই সর্ষে বাটা, আর নিয়ে নেব হলুদ গুঁড়ো, এই লঙ্কা গুঁড়ো। এবার আর একটু নিয়ে নেব, কম হয়ে যাবে। এবার আমি জল দিয়ে এটাকে একটা ঘোল বানিয়ে নেব। আর একটু পাতলা করতে হবে। একটু একটু করে জল দেবে। বেশি পাতলাও হবে না আর বেশি গাঢ়ও হবে না। দেখো, এরকম পাতলা করে নিতে হবে, বেশি পাতলাও না আর বেশি গাঢ়ও না। এবার আমি এটাকে এর ভিতর দিয়ে দেব। এটাকে আমি এইভাবে ভেজে নেব। দেখো, এটাকে আমি এইভাবে পাল্টে নেব। শাপলা দিয়ে এইভাবে বড়া করে অনেকেই খুবই সুন্দর খায়। যারা কখনো খাওনি তারা একবার বানিয়ে এইভাবে খাবে, দেখবে কত টেস্টি হয়। এ পাশটা হয়ে গেছে, দেখো একদম। দেখো, আমার দুটো পাশই হয়ে গেছে আর ভিতরটাও হয়ে গেছে নরম। দেখো, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবেই বাকিগুলোকেও এইভাবে বানিয়ে নেবে। দেখো, এগুলো আমার হয়ে গেছে। এইভাবে দুটো পাশই হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব এবং নামিয়ে নেব। এইভাবে শাপলা বানিয়ে খেয়ে দেখবে। আর যারা শাপলা খেতে পছন্দ করে না, অনেক সময় আছে বাচ্চারা খেতে চায় না, তাদেরকে এইভাবে বানিয়ে খাওয়াবে, দেখবে
পছন্দ করবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে।